ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1-2 2 নম্বর অঙ্ক সহমৌলিক জোড়া নির্ণয় করো। কতে দেওয়া আছে 27 এবং 54। তো 27-এর গুণনীয়কগুলি আমরা জানি 1, 3, 9 এবং 27 নিজেই। অন্যদিকে 54-র গুণনীয়কগুলি 1, 2, 3, 6, 9, 18, 27 এবং 54। সুতরাং 27 এবং 54-র গুণনীয়কগুলির মধ্যে 1 ছাড়াও 3, 9, 27 কমন আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং এরা পরস্পর সহমৌলিক নয়। খ নম্বরে দেওয়া আছে 63 এবং 91। তো 63-র গুণনীয়ক 1, 3, 7, 9, 21 এবং 63। অপরদিকে 91-এর গুণনীয়কগুলি হবে 1, 7, 13 এবং 91। অর্থাৎ উভয় রাশির গুণনীয়কগুলির মধ্যে একটি সাধারণ গুণনীয়ক আছে, সেটা হলো 7। তো যখনই সাধারণ গুণনীয়ক পাব তখনই এরা পরস্পর সহমৌলিক হবে না। সুতরাং কয়ের মতো খও সহমৌলিক নয়। এবার গতে দেখব 189 এবং 210-এর মধ্যে গুণনীয়কগুলির যে সাধারণ গুণনীয়ক আছে একাধিক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3ও সাধারণ গুণনীয়ক, 7ও সাধারণ গুণনীয়ক। সুতরাং ক, খ, গ সবগুলি সহমৌলিক নয়। এবার ঘ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 52 এবং 97। তো এই দুইটি সংখ্যার প্রথমে 52-র গুণনীয়কগুলি আমরা দেখব 1, 2, 4, 13, 26 এবং 52। অপরদিকে 97-এর গুণনীয়ক 1 এবং 97, তার মানে 97 একটি মৌলিক সংখ্যা, এর উৎপাদক 1 এবং ওই সংখ্যাটি অর্থাৎ 97। তো এই দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, অর্থাৎ গুণনীয়কের মধ্যে কোনো কমন নেই। সুতরাং এই ঘ নাম্বারের সংখ্যা দুইটি 52 এবং 97 পরস্পর সহমৌলিক হবে। আমরা 3 নম্বর দেখব প্রশ্ন, কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে দেওয়া আছে 545, 6774, 8535। এই সংখ্যা তিনটি 3 দ্বারা বিভাজ্য কি না, অর্থাৎ 3 দ্বারা এদের ভাগ করা যাবে কি না, নিঃশেষে বিভাজ্য হবে কি না। আমরা জানি 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো ওই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি আছে তার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 545, 5, 4, 5 অঙ্কগুলির যোগফল 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার 6774 সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 24। যেহেতু 24 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার তৃতীয় সংখ্যাটি 8535, যার অঙ্কগুলির সমষ্টি 21। তো 21 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 3-এর খ নাম্বারে 3টি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা 8542, দ্বিতীয়টি 2184 এবং তৃতীয়টি 5274। এই সংখ্যা 3টি 4 দ্বারা বিভাজ্য কি না সেটা আমরা সংক্ষেপে দেখব। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত যেটা, ওই সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা যে সংখ্যা গঠিত হয়, অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত হয়েছে 42। এই 42 4 দ্বারা বিভাজ্য কি না, আমরা জানি 42 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। অপরদিকে দ্বিতীয় সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক
দ্বয়ে গঠিত সংখ্যা হচ্ছে 84। তো আমরা জানি 84 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপভাবে 74 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। এবার গ নম্বরে দেওয়া আছে 2184, 1074, 7832। আমাদের এইগুলি দেখতে হবে 6 দ্বারা বিভাজ্য হয় কি না। আমরা জানি কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। তো গ নাম্বারে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলি সবই জোড় সংখ্যা। আমরা নিঃসন্দেহে বলতে পারি জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব যে 3 দ্বারা বিভাজ্য হয় কি না। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত যেটা আমরা জানি যে অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রথম 2184 এই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 15। 15 নিঃশেষে বিভাজ্য হয় 3 দ্বারা। সুতরাং এই সংখ্যাটি অর্থাৎ 2184 সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং 6 দ্বারা বিভাজ্য হবে। গ নম্বরের শেষের সংখ্যাটি 7832 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এর অঙ্কগুলির সমষ্টি 20। 20 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। এবার ঘ নম্বরে যে 3টি সংখ্যা দেওয়া আছে তার প্রথম সংখ্যার অঙ্কগুলির যোগফল 17। 17 9 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। দ্বিতীয় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 18, 9 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তৃতীয় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 15, 9 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং তৃতীয় সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না।